আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার ওয়াইফাইতে সিকিউরিটি দিবেন। অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তাও আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেল আছে, আপনার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে। এরপর আপনি কি করবেন? আপনার মোবাইলের ডান পাশে অথবা বাম পাশে দেখতে পারেন মেনু বার আছে। ওখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাবেন। মোবাইলের ডান পাশে অথবা বাম পাশে 3 লাইন দেখতে পাবেন অনেক সময়। ওখানে ক্লিক করবেন, ওইটাকে মেনু বার বলে। এরপর আপনি কি করবেন? সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি এখানে অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর এখানে অ্যাক্সেস কন্ট্রোল এটা অফ থাকলে অন করে নেবেন। তারপরে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট। তো আপনি কি করবেন? হোয়াইট লিস্ট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্টের আন্ডারে আমার অনেকগুলো ডিভাইস কিন্তু অ্যাড করা আছে। আপনাদের এখানে শূন্য থাকবে। আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। আপনি এখানে দুইটা সিস্টেমে অ্যাড করতে পারেন, সিলেক্ট ফ্রম ডিভাইস লিস্ট এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানুয়ালি। দুইটা অপশনে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো অ্যাড অপশনে ক্লিক করলে সিলেক্ট ম্যানুয়ালি এটা রয়েছে। তারপর আপনি এখানে যে ডিভাইসগুলো বর্তমানে নেটে আছে, কানেক্ট আছে সেগুলো দেখাবে। এখান থেকে যেকোনো একটার উপর ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করে যদি অ্যাডে ক্লিক করি, তাহলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা আমি ক্যান্সেল করে দিলাম। আর অন্যটা আছে ম্যাক ফিল্টারিং অপশন। এই অপশনে আপনি করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানুয়ালি। এখানে আপনি কি করবেন? ডিভাইস নেম অর্থাৎ তার ডিভাইসের নামটা লিখে রাখতে পারেন বা তার নাম দিয়ে সেভ করতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস। এখানে আপনাকে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি কপি করে এখানে দিতে হবে। তো ম্যাক অ্যাড্রেস কোথায় পাবেন? আইপি অ্যান্ড ম্যাক বিন্ডিং নামে দেখতে পাচ্ছেন একটা অপশন। এখানে ক্লিক করলে এভাবে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস নামে একটা অপশন। এই সারিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে আছে। আপনি কি করবেন? কপি করে নেবেন। আপনাকে আজকে দুইটা সিস্টেমেই দেখাবো। তো হোয়াইট লিস্টে ক্লিক করলাম এবং এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম এবং অ্যাড ম্যানুয়ালি অপশনে চলে যাব। তারপর এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন? ডিভাইসের নাম দিতে পারেন অথবা তার নাম দিয়েও সেভ করে রাখতে পারেন। তো আমি এখানে রিফাত লিখে দিচ্ছি। তারপর এখান থেকে সেভ করে দিবেন। এটা দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। অ্যাড অপশন ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নিচ্ছে না। তার কারণ কি? আমার এটা অলরেডি কিন্তু হোয়াইট লিস্টের আন্ডারে এটা অ্যাড করা রয়েছে। এজন্য আমার এটা নিচ্ছে না। তো আপনার এটা দিলে অবশ্যই নিয়ে নিবে। আপনাদের যদি অ্যাড করা না থাকে সে ডিভাইসগুলো অবশ্যই নিয়ে নিবে। এভাবে হলো আপনি ম্যাক ফিল্টারিং অপশন দিয়ে আপনি ডিভাইসগুলোকে অ্যাড করে নিতে পারেন ম্যাক ফিল্টারিং হোয়াইট লিস্টের আন্ডারে। আরেকটা আছে সিলেক্ট ফ্রম ডিভাইস লিস্ট। এটা সবথেকে সহজ। এখানে আপনি কি করবেন? এই ডিভাইসের উপর ক্লিক করবেন এবং নিচে থাকা অ্যাড অপশনে ক্লিক করবেন। এটাই কোনো ঝামেলা নেই। আর ওটাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই ডিভাইসটা অলরেডি অ্যাড করা রয়েছে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এই পদ্ধতিটা সবথেকে সহজ। আপনার কোনো কিছু কপি করা লাগতেছে না। একেবারে ম্যানুয়ালি আপনি কাজটা করে ফেলতে পারতেছেন। তারপর এখান থেকে অ্যাড করা শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করবেন এবং অ্যাড করবেন। আমি ক্যান্সেল করে দিই। আর আইপি অ্যান্ড ম্যাক ফিল্টারিং অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝামেলা, যেহেতু ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে আনা লাগে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ওয়াইফাই সিকিউরিটিটা দিবেন ম্যাক ফিল্টারিং অপশন। আরেকটা বিষয়, এখানে যে আপনি এই ডিভাইসগুলো অ্যাড করলেন এবং নিচে থাকা দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন। তো আপনার মোবাইলে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন আপনার নিচেও এই সেভ অপশনটা থাকতে পারে অথবা উপরে থাকতে পারে। এই সেভ অপশনটা আপনি সেভ করে নেবেন। এই আপনার ডিভাইসটি অ্যাড করার পরে এখান থেকে সেভ করে নেবেন। তা না হলে কিন্তু এটা কাজ করবে না এবং আপনি কিন্তু এই ওয়াইফাই থেকে ছিটকে যেতে পারেন। পরবর্তীতে আপনার ওয়াইফাইটা আবার কনফিগার করা লাগতে পারে।
তো আশা করি বুঝতে পারছেন।